আজকে অসম্ভব মজাদার আর অনেক সুন্দর দেখতে এমন একটা পিঠা মুই বানামু। এই পিঠার নাম মুই নিজেও জানি না। এই আবার মগো বাসার একজন বারাইতে মরে হিয়াইছে। আর থাকতে একদিন হ্যাগো করে যাই দিই হেরা এরম পিঠা বানায়। হ্যাঁ তো দেখতে খুবই ভালো চিনাইতে আসলে খাওনের চাইতেও বেশি দেখতে বেশি ভালো চিনাইতে আসলে। হেয়ার পর তো মুই হার দার রেসিপিটা লইয়া হেয়ার পর মুই নিজে নিজে এই ট্রাই করতে আসলাম আজকে। মুই এবার বানাইয়া হেরে খাওয়াইও দেখাইছি হে তো কয় স্বাদে মোর তার চেয়েও বেশি মজা হইছে। আসলে পিঠা লাগে মিডাই মজা কথাটা আসলেই সত্যি পিঠায় যত উপাদানগুলো যা লাগে হেই যদি ঠিকঠাক মতো দেওয়া যায় হেলেই কিন্তু ভালো লাগে। হেরপিনি কিন্তু মই একালে তুমি এই পিঠা বানাইতে না হইলে লাগে আর মিডে লাগে। হেরপিনি মই না হইলে আর মিডা একটুখানি নুন হেইয়া কিন্তু এখন গলাই লইতেছি অল্প একটুখানি পানি দিয়া। যে একটু দলাটা ভাঙ্গে গেছে না হল মিডিয়ার হের মধ্যে কিন্তু সামান্য মই ময়দা দিয়ে লইছি। এখন এই একালে ভালো মতো মই টাইলে টুলে লমু। এরপর তো কতক্ষণ পরে এই চুলে কোণে নামাই একালে জুড়াইলো মু যেকালে একাল ঠান্ডা হইছে দিবে হেয়ার পর হইতে আছে একুল তুমি অন্যতা রেডি করতে আসলাম। মুই এর মধ্যে একটুখানি ময়দা আর চাউলের গুঁড়ো দুইটাই মিলাই লইছি। বেনি হলে রুটি বানাইতে গেলে যেরকম আটা গুলে লই হেরম আটা গুলার নাহান কিন্তু মই ময়দাটারে আর চাউলের গুঁড়িটারে এরম গোলা বানাইলো মই হেয়ার পিনে মই প্রথমেই একটু পাইলের মধ্যে পরিমাণ মতো কতটুকুখানি পানি দিছি একটুখানি নুন দিছি এরপর একটুখানি সামান্য পরিমাণে তেল দিছি। এরপর লগে লগে যে ময়দা আর চাউলের গুঁড়ি মিলাইছিলাম হেইয়া এখন ডালিয়ে দিলাম এর মধ্যে। চুলার জ্বালা কিন্তু কমাই রাখা লাগবে নাহলে কিন্তু নিজ একালে লাগিয়ে যাইবে কতক্ষণ আমি ডাকিয়েও রাখছিলাম। এরপর যে একটু লাড়াচাড়া দিয়ে সব তার মধ্যে একালে মেহাই যাইয়া কতক্ষণ আবারও চুলক বন্ধ করে রেখে রাখছি। আটা কিংবা চাউলের গুঁড়ি যদি এই পদ্ধতিতে গোলন যায় হেলে কিন্তু একালে পারফেক্ট একটা গোলা তৈরি হইবে। এরপর তো মুই একটু বান্ডে লইয়া এখন একালে দলামলা ছুড়াই মুড়াইয়া ডলিয়ে ফিসে একালে মুই এখন এটার ভালো মতো মাজমু একাল জম্মের মতো মাজমু। রুটি কত সুন্দর হইবে হ্যাঁ কিন্তু নির্ভর করবে সম্পূর্ণটাই মাজার উপরে হেইয়ের পিনে মুই একালে ভালো মতো মাছ দিয়ে আসলাম। এরপর তো মুই এরম দুগ্গ শেপ লইয়া এখন ডলিয়ে মরলে এখন এটির দিয়ে রুটি বানামু। রুটিগুলো একালে পাতলা বানান লাগবে একটু খেয়াল রাখা লাগবে আবার যেন চিটে পিটে না যায় তাই মোটা রুটি হলে কিন্তু ভালো হইবে না যে যদ্দূর সম্ভব হে হেদ্দুর কিন্তু এডিয়ারে পাতলা করে বানাইবেন। হেয়ার পর তো যে খাজাটারে মুই বানাই রাখছিলাম নাহল দিয়া হে নাহলের খাজাটা কিন্তু মুই এখন একালে মধ্যে দিই একাল রোলের নাহান বডমু। এরপর আমি সুন্দর করে একাল চারি পেঁয়াজ টাইনিয়া টুনিয়া এরপর একাল ভালো মতো রোলের নাহান শেপ দিয়ে হেলাইছি। এরকম কিন্তু যে কটা বানাইবেন সেই কটা একাল এরম দিয়ে লইবেন একালে আগা গোড়া মাথা সব কিন্তু মুই একালে আটকাই আটকাই দিছি যাতে খাজাটি মধ্যে দিয়ে বাইরে হইতে না পারে। একুলতে উকুলতে কিন্তু মুখ একালে বুঝাই হেলান লাগবে। দেখতেই পারতে আসলেন যে মুই কিরম হরি আটকাইছি গোল গোল হরে দেওয়ার পর একুলতে উকুলতে যদি মুখ খোলা থাকে হেলে কিন্তু খাজা মাজা ব্যাপারটা বাইরেই যাইবে। এতে একটু চাপ চাপ দিয়ে ব্যাপারটা লাগাই দিছি। হেয়ার পর তো মুই একুল দিয়ে দিমু বাপের মধ্যে যার কারণে মুই একুল দিয়ে আগে থাকতেই একটু বান্ডের মধ্যে পানি লইয়ে পানিটি কিন্তু ফুটাই লইছিলাম যে পানিটি ফুটতে উঠছে হেইতেই কিন্তু বুঝতে পারতে আসলাম যে ভাব দেওয়ার লেগে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু মুই এই দুগ্গর একালে ভালো মতো সুন্দর করে ওইটার উপরে বয় সেট করে ডাকনাগো আটকাই দিছি। যেহেতু মুঠি পিঠা না এই পিঠাটা ভাবতে বানায় হেয়ার পিনে কিন্তু মুই একটু ফুটো আসলে হে ডাকনার মধ্যে হেগো বন্ধ হরি হেলাইছিলাম। যে এই ভাব দেওয়া হয়ে গেছে 10-15 মিনিট পর মুই কিন্তু এটা উদলো হরিয়া হেয়ার পর একটু ঠান্ডা হতে থুইলাম। ঠান্ডা হওয়ার পর যার যেরকম শেপ দিতে মনে চায় এরকম শেপ দিয়েই কিন্তু এই পিঠাটারে সার্ভ করতে পারে। তো আমি কিন্তু এইরকম একটু হালকা কেনেছে কেনেছে কাটছি একাল গোল গোল হরিয়া দেখতে কিন্তু খুবই ভালো লাগতে আসলে এজ এ পিঠে হ্যাঁ কিন্তু কেউ কইবে না। মোর দ্বারা মনে হইতেছিল মুই ছোটকালে একটা মিষ্টি জাতীয় খাওয়ান খাইতাম হে মিষ্টিটার নাহান কিন্তু এরকম লাগতে আছে যদিও ছোটকাল কইলে ভুল হইবে। এখনো কিন্তু মিষ্টির দোকানে এরকম এক ধরনের মিষ্টি পাওন যায়। দেখতে কিন্তু এই পিঠাটা অনেকটা হেরম লাগতে আছে খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে লাগতে আসলে আসলে এটা খাইতেও যেরকম টেস্ট দেখতেও হেরম সুন্দর বানানিটাও কিন্তু জম্মের সোজা। এই শীতে কেউ চাইলে এই পিঠাটা যদি বানাইয়া খাওয়াইতে পারে হেলে কিন্তু আমনের ফ্যান হয়ে যাবে বেবাক মানে মই এখন আর কোনো কথা টথা কমু না মই আইয়া এখন বেবাক করে খাওয়ামু আর মু নিজেও খাইয়ে টেস্ট করে দেখমু যে আসলে স্বাদটা কেমন হচ্ছে। আজগো আর কোনো কথা টথা কমু না আজগো মতো টাটা আল্লাহ হাফেজ।